2026-এর মহাযুদ্ধের দামামা বেজে গিয়েছে। যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। বাংলার রাজনৈতিক আকাশ এখন উত্তপ্ত। চায়ের কাপ থেকে শুরু করে ড্রয়িং রুম সর্বত্র একটাই প্রশ্ন, পরিবর্তন না প্রত্যাবর্তন। বাংলার বাতাস এখন রাজনৈতিক বারুদে ঠাসা। একদিকে তৃণমূল কংগ্রেসের দাবি উন্নয়নের জোয়ারে বিশ্বাস রাখবে জনতা, তাই প্রত্যাবর্তন নিশ্চিত। অন্যদিকে বিজেপির হুঙ্কার দুর্নীতি আর অপশাসনের অবসান ঘটিয়ে এবার নিশ্চিত পরিবর্তন হচ্ছে। আর এই দুই মেরুর লড়াইয়ের মাঝে নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া বামফ্রন্ট এবং তার সঙ্গে কংগ্রেস। অবশ্য বামফ্রন্টের স্লোগান বিকল্প শুধু বামফ্রন্ট। জনগণ কি লক্ষ্মীর ভান্ডারের উপর ভরসা রেখে ঘাস ফুলিয়ে আস্থা রাখবে, নাকি পদ্ম শিবিরের আসল পরিবর্তনের ডাকে সাড়া দেবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আবেগ বনাম পাটিগণিত, তোষণ বনাম উন্নয়ন আর অধিকার বনাম অনুদান। বাংলার মসনদ কার দখলে যাবে তা নিয়ে তক্ক যুক্তি গপ্পে আজ আমার সাথে মুখোমুখি রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব তথা ত্রিপুরা বিধানসভার বিধায়ক, যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছেন, সেখানে প্রচারের দায়িত্বে রয়েছেন, পিনাকি দাস চৌধুরী, এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বিমল সরকার। আপনাদের দুজনকেই স্বাগত। পিনাকি বাবু, স্বাগত আপনাকে। নমস্কার। বিমল বাবু, আপনাকেও স্বাগত। আপনাদের দুজনকেই স্বাগত। শুরু করছি আজকের আমাদের তক্কযুক্তি গপ্প। বাংলায় এবার পরিবর্তন না প্রত্যাবর্তন? বিমল বাবু, বাংলায় গণদেবতা কি এবার নতুন বিকল্প খুঁজবে, না বর্তমানের ওপরই, মানে আপনাদের ওপরই আবার ভরসা রাখবে? দেখুন, আমি আপনার মাধ্যমে পিনাকি বাবু নয়, আমি প্রশ্নটা করেছি বিমল বাবুকে। আমি আসছি পিনাকি বাবু, আপনার কাছে আসছি। দেখুন, শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের সকল দর্শক শ্রোতা, সাথে প্যানেলিস্ট এন্ড সঞ্চালক আপনাকে। দেখুন, আমরা যেটা বলতে চাইবো যে এটা গণতান্ত্রিক লড়াই এবং গণতন্ত্রের শেষ কথা বলবে জনগণ। পশ্চিমবঙ্গে বর্তমানে নির্বাচন, তো এই নির্বাচনে আমাদের যেটা হাতিয়ার সেটা হলো যে সাধারণ মানুষের, বাংলার প্রায় 10 কোটি মানুষের উন্নয়ন এবং প্রত্যেকটা ঘরে ঘরে যাতে মামাটি মানুষের উন্নয়নের জোয়ার যাতে পৌঁছে যায়। কিন্তু পক্ষান্তরে যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো যে বিজেপি কিন্তু তাদের বিমল বাবু, আমি আপনাকে পাচ্ছি না। আমি পিসিআর কে অনুরোধ করব, ভেতরে স্টুডিওতে কিন্তু বিমল বাবুর কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ বিমল বাবু, বলুন একবার। তো আমরা দেখুন যেটা বলছি, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের উন্নয়নের কথা বলছে, আর বিজেপির যেটা ভোটের ইস্যু পশ্চিম বাংলায়, যেমন আমরা পশ্চিম বাংলা বাদে অন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি দেখি, সেখানে দেখবেন ভোট হচ্ছে বাংলা পাকিস্তানের নামে, এবং সেখানে ভোট হচ্ছে আফগানিস্তানের নামে এবং বাংলাদেশের নামে। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যেখানে উন্নয়নের কথা বলছে, আর বিজেপি বলছে যে এখানে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা। তো সুতরাং এইখানে সাধারণ মানুষের কোনো প্রসঙ্গ নেই, সাধারণ মানুষের আপলিফমেন্টের কোনো কথা নেই। বিজেপি একমাত্র এই ধরনের কথাই বলতে অভ্যস্ত। এবং শুধু তাই নয়, আজকে দেখুন পশ্চিমবাংলার মহামাটি মানুষের সরকার প্রায় 105টার অধিক জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প নিয়ে মানুষের দুর্বলতা আমরা দেই একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে। আর বিজেপি যাচ্ছে, বিজেপি প্রচার করছে, সেখানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, তারা বলছে যে পশ্চিমবঙ্গে এত রোহিঙ্গা, এই যে 60 লক্ষ লোক প্রায় এখন মরণপণ, তাদের ভোট নাগরিকত্ব যেইভাবে হারানোর চক্রান্ত করছেন বিজেপি, যেইভাবে তাদের নাগরিকত্ব খেয়ে নেওয়ার চক্রান্ত করছেন, ভোটের নামে এসআইআর এর নামে যেভাবে এনআরসি শুরু করেছেন পশ্চিমবঙ্গে, এবং তারা পক্ষান্তরে এতদিন ধরে বলে আসছিলেন, ইভেন সিইও দপ্তরে গিয়ে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিচ্ছেন, বলছেন যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ঢুকে আছে সমস্ত সবাই। তাহলে আমরা তো বলছি এইখানে যে 60 লক্ষ এখন যারা বিচারাধীন, এদের মধ্যে কতজন রোহিঙ্গা, কতজন অনুপ্রবেশকারী, সে ডেটা এখন বিজেপি কেন বলছে না?
আজকে দেখুন বলছে বিজেপি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিক চাই না দিক 2026-এ বিজেপি সরকার গঠন হচ্ছে পশ্চিমবঙ্গে, তাহলে উদ্দেশ্যটা এবং চক্রান্তটা কত গভীরে গিয়ে পৌঁছেছে। ওকে, আমি বিমল বাবু আপনি নয়তো আমরা জানতে চাই। বিমল বাবু, অবশ্যই আপনি এই কথাগুলো বলছেন যে এসআইআর এর কথা বলছেন, আমরা এসআইআর প্রসঙ্গে অবশ্যই একটু আলোচনা চাইবো, আলোকপাত চাইবো। পিনাকি বাবু রয়েছেন আমাদের সঙ্গে, ওনার কাছেও চাইবো। কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও কেন মানুষ আপনাদের ওপর আবার ভরসা করবে? দুর্নীতি ও প্রশাসনিক সমালোচনার মধ্যেও কোন সাফল্য বা ধারাবাহিকতার যুক্তিতে আপনারা বলছেন যে প্রত্যাবর্তন হবে? দেখুন, আমরা বলছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের যা উদ্দেশ্য এবং তার কর্মকাণ্ড হওয়া উচিত যে তার রাজ্যের এবং দেশের জনগণকে সুবিধা পৌঁছে দেওয়া, তাদের পাশে থাকা। তো তৃণমূল কংগ্রেস রয়েছে, সেটা যুব সাথীর থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, স্বাস্থ্য সাথীর থেকে শুরু করে, কন্যাশ্রী, রূপশ্রী, এরকম প্রায় 105টা জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে কিন্তু আমরা জনসাধারণের মধ্যে রয়েছি। এইটাই হচ্ছে আমাদের, দেখুন এইটাই আমাদের হাতিয়ার। এবং আমরা বলতে চাচ্ছি যে এটাই যে আজকে সাধারণ মানুষ, বাংলার মানুষের প্রতি যে পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা বিরাজমান রয়েছে, বিজেপি সেই জায়গাটাতে শান্তি শৃঙ্খলাকে ভঙ্গ করার চেষ্টা করছেন। বাংলার মানুষ তার জবাব দেবে এবং 250+ সিট নিয়ে এই বাংলার মানুষই চতুর্থবারের জন্য মা মাটি মানুষের সরকার গঠন করবে। আমাদের হাতিয়ার এটাই যে বাংলার মানুষই আমাদের শক্তি। ওকে, আমি আসবো আপনার কাছে বিমল বাবু আরেকবার। পিনাকি বাবু, আপনি শুনলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বিমল সরকার, উনি কি বলছিলেন। আপনারা বলছেন পরিবর্তন দরকার, কিন্তু বাংলার মানুষ কেন বিশ্বাস করবে যে আপনারাই সেই বিকল্প? রাজ্যে বিজেপির সরাসরি শাসনের অভিজ্ঞতা তো সীমিত। তাহলে কোন নির্দিষ্ট সাফল্য বা রোড ম্যাপের ভিত্তিতে মানুষ আপনাদের হাতে বাংলার ক্ষমতা তুলে দেবে বলে মনে করেন? পিনাকি বাবু, আপনার সাউন্ড মিউট করা রয়েছে এই মুহূর্তে, স্টুডিও অব্দি আপনার সাউন্ড আসছে না, যদি আপনি শুনতে পান আমাকে। পিসিআর কে অনুরোধ করব, পিনাকি বাবুর সাউন্ড আমি পাচ্ছি না। না, পিনাকি বাবুর কোনো সাউন্ড নেই। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে এখন, বলুন। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই ভ্যানগার্ডকে, এবং আপনার মাধ্যমে পশ্চিমবাংলার আপামর জনগণকে ধন্যবাদ জানাই, এবং যিনি স্টুডিওতে উপস্থিত রয়েছেন তৃণমূলের মুখপাত্র, ওনাকেও ধন্যবাদ জানাই। আজকে যে কথাটা উনি বলেছেন যে বিজেপি হিন্দু মুসলমানের নামে ভোট চালিয়ে বিভিন্ন রাজ্যের ক্ষমতায় আসে, আজকে এখানটায় আপনার মাধ্যমে আমার প্রশ্ন, বিজেপি এই ধরনের রাজনীতি করে না, এটাকে বিরোধীরা বিভ্রান্তমূলক প্রচার। আজকে ত্রিপুরা রাজ্যের ক্ষমতা আপনারা তো রয়েছেন, কোন জায়গায় সেখানে পাকিস্তানের স্লোগান দিয়ে, সেখানে হিন্দুত্ববাদী স্লোগান দিয়ে, না এটা নয়, উন্নয়নের নিরিখে, দেশ নিরাপদের নিরিখে সেখানটায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়। এবং যেটা আজকে বলার চেষ্টা করেছেন মুখপাত্র, উনি বলছেন শান্তি পশ্চিমবাংলা, উনার জেলায় জিজ্ঞাসা করুন, গত পরশুদিন প্রকাশ্য দিনের বেলায় প্রমোটরকে রিভলভার দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। যেই ব্যক্তি বারবার মিডিয়ার মাধ্যমে এরু দিয়ে দেখানো হচ্ছে বিধায়কের বাইকের পিছনে ঘোরাঘুরি টানা, ওই ব্যক্তিকে আজকের দিনেও 48 ঘন্টা পের হয়ে গেছে, আসামি পাচ্ছে না। এইভাবে গণতন্ত্র হত্যা করা হয়েছে। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, পশ্চিমবাংলায় এসে ওনাকে আমি সম্মান জানিয়ে বলছি, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে পশ্চিমবাংলায়, কথা বলার অধিকার নেই মানুষের। এবং ভারতীয় জনতা পার্টি সেখানটায় এসআইআর নিয়ে যেটা বলার চেষ্টা করেছে, এসআইআর বিষয় এমন নয়। আমাদের দাবি যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা, উনারা যাতে ভারতবর্ষের কোনো রাজ্যেই ভোটার লিস্টে না থাকে, স্বচ্ছ ভোটার লিস্ট যাতে তৈরি হয়ে নির্বাচন হয়, এটাই আমাদের দাবি। কিন্তু এটাকে অন্যভাবে বিভ্রান্ত করে মানুষের মাধ্যমে প্রচারে নিয়ে বিজেপিকে যাতে ক্ষমতায় না আসতে পারে, তার জন্য তারা বিভ্রান্তিমূলক প্রচার। আমি পরিষ্কার বলছি, আজকের দিনে দাঁড়িয়েও বলছি, ওই যে আজকে যে ভোটার
আজকে একটা বৃহৎ অংশ সেখানটায় আজকে বাদ হয়েছে। যে তারা কারা, পরিষ্কার নিউজের মাধ্যমে দেখা যাচ্ছে তারা কারা, তারা কোথা থেকে এসেছে, গত লোকসভা নির্বাচনে কেন এই মানুষগুলো ভোট দিয়েছে, ভোটের পার্সেন্টেজ দেখবেন ভালো, তাহলে আজকে তারা কিভাবে বারবার ক্ষমতায় প্রতিষ্ঠিত হচ্ছে এটা তো বুঝতে হবে। আমি বলি আপনার মাধ্যমে পরিষ্কার বক্তব্য, এবার পরিবর্তন হবে। লক্ষ্মীর ভান্ডার বা যাই বলুক যুব সাথী, আমি বলতে চাই মানুষ চাইছে কর্মসংস্থান, স্বচ্ছ নিয়োগ, এবং আজকের দিনে দাঁড়িয়ে এই পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে যে ভারতবর্ষে ভুল হবে, বিশ্বের মধ্যে নজির, মন্ত্রী জেলে, আত্মসহায়ক জেলে, ক্যাবিনেট মিনিস্টাররা জেল খেটে বাড়িতে এসেছে, এই মুখে কিভাবে গণতন্ত্র রয়েছে? যারা চুরির দায়ে জেলে, যারা চাকরি দুর্নীতি জেলে। এই জায়গায় বলতে চাই পশ্চিমবাংলা শুধু সময়ের অপেক্ষা। আমি নদিয়া ডিস্ট্রিক্টে, উনার ডিস্ট্রিক্টে আছি। ওকে, পিনাকি বাবুর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। পিনাকি বাবু, আপনি অবশ্যই যদি এই মুহূর্তে আমাদের সঙ্গে থেকে থাকেন, তাহলে যদি না থাকতে পারেন তাহলে আবার সংযোগ সৃষ্টি হয়ে গেছে, যোগাযোগ হয়ে গেছে। হ্যাঁ পিনাকি বাবু বলুন। আবার সাউন্ড নেই আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আসবো আপনার কাছে আরেকবার পিনাকি বাবু। বাবু, এই যে আপনারা লক্ষ্মী ভান্ডার ও উন্নয়নের কথা বলছেন, যেটা পিনাকি বাবু বলছিল, যে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং এর থেকে শুরু করে একের পর এক কেলেঙ্কারিতে জেলবন্দি প্রাক্তন মন্ত্রীদের এই যে ভাবমূর্তি, তাদের যে ভাবমূর্তি, তা কি সাধারণ মানুষের আস্থায় ফাটল ধরায়নি বলে আপনারা বিশ্বাসী? উন্নয়নের স্লোগান কি দুর্নীতির পাহাড় আড়াল করতে পারবে? শুনুন, ভাবমূর্তির যদি প্রসঙ্গই আসে, তাহলে ভাবমূর্তি তো স্পষ্ট করতে হবে ইডি সিবিআই কে। তার কারণ গতকালকে যেটা আমরা দিল্লির ক্ষেত্রে দেখেছি, যেইভাবে আদালত ইডি সিবিআই কে ভৎসনা করেছে, এবং যেই সমস্ত ইডি সিবিআই এর আধিকারিকরা এই চক্রান্তের সাথে জড়িত, তাদের কাছে তাদের এগেনস্টে বিচার বিভাগীয় তদন্ত শুরু করতে বলেছে। তাহলে আজকে দেখুন ইডি সিবিআই কি করছেন, যে অভিযোগ শুভেন্দু অধিকারী যার নাম কানে কানে গিয়ে বলে দিচ্ছেন, তাকেই ইডি সিবিআই গিয়ে অ্যারেস্ট করছেন, পারসেপশন তৈরি করার চেষ্টা করছেন এইভাবে। এবং দেখুন আজকে আদালত তাদেরকে জামিন দিচ্ছে কেন? তার কারণ ইডি এবং সিবিআই কোনো তথ্য প্রমাণ দিতে পারছেন না, কিন্তু যে ন্যারেটিভ বাংলাতে সারা বাংলা জুড়ে তারা প্রচার করার চেষ্টা করছেন, যে দেখুন যে কাউকে দোষী বলতে তো চামড়ার মুখ হলেই হয়, সেই জায়গাটাতে ইডি সিবিআই কে কাজে লাগাচ্ছেন। বর্তমানে কেন্দ্রীয় সরকার ইডি সিবিআই কে রাজনৈতিক হাতিয়ার যেইভাবে, আজকে দেখুন সবাই ওনারা যে পারসেপশন রেডি করে দিয়ে, কেন ইডি সিবিআই তাদের সেই উপযুক্ত তথ্য প্রমাণ কোর্টে এই ক্যাসেটটা তারা নির্বাচন, সেই জায়গার কিছু এরকম ন্যারেটিভ তৈরি করার দরকার, যেটা বিজেপি করছে। আজকে পশ্চিমবঙ্গের এই ইডি সিবিআই চ্যাপ্টার বাদ দিয়ে দিন, দেখুন তো বিজেপি কোনোভাবে মুখ খুলতে পারে কিনা পশ্চিমবাংলায়। আজকে যদি বলে শান্তি শৃঙ্খলার কথা, তাহলে এনসিআরবি রিপোর্টটাই তো বিজেপির দেওয়া, বিজেপির কেন্দ্রীয় সরকারের দেওয়া, তাহলে এনসিআরবি রিপোর্ট কি তাহলে ভুল? আজকে দেখুন যেইভাবে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক থেকে শুরু করে সমস্ত, তারা সবাই একটা মুসলিম মাইনরিটি সম্প্রদায়কে যেইভাবে রোহিঙ্গা নামে আখ্যায়িত করার চেষ্টা করছে এই এসআইআর এর মাধ্যম দিয়ে, তার জবাব কি বাংলার মানুষ দেবে না? বাংলার মানুষ কোনোদিন সর্বধর্ম সমন্বয় এবং সহিষ্ণু মানুষ না, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে বিমল বাবু, আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম। আমার একটা প্রশ্ন আছে, যে কথাটা পিনাকি বাবু বলছিলেন, যে যারা অনুপ্রবেশ করেছে এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে থাকাটা, সেটা আমরা আগেও দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে সেই জায়গায় দাঁড়িয়ে সেই অনুপ্রবেশকারীদের নাম কি থাকা উচিত বলে আপনি মনে করেন? শুনুন, অনুপ্রবেশকারী আছে কি না আছে সেটা অমিত শাহ দপ্তর জানে, গৃহ মন্ত্রণালয়, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স পশ্চিমবঙ্গের সরকারের নয়। এবং যেখানে ওনারা দাবি করেছিলেন আগে 15 কিলোমিটার ছিল, তারপরে এক্সটেন্ড করে বিএসএফ এর তার স্বায়ত্ত শাসন 50 কিলোমিটার অব্দি অ্যাক্রস দ্য বর্ডার তারা সেইভাবে অধিকার ফলাচ্ছেন। তারপরেও যদি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী থাকে, তাহলে তার দায় তো
ডাইরেক্ট অমিত শাহ বলছেন, খালি বিজেপি নামটা উচ্চারণ করতে পারছে না যে এই দায় অমিত শাহর দায়। তার কারণ বর্ডার যার হাতে, যার কাছে আজকে বর্ডার সুরক্ষা নয় মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক সুরক্ষা নয়, দেশ সুরক্ষা নয়, তাহলে দেশের দায়িত্ব, দেশের দায়ভার কাদের? না, এই দায় বিমল বাবু দায় জারি হোক, বিমল বাবু দায় জারি হোক। এই যে প্রায় ধরুন 64 লক্ষ নাম, 63,66,000-এর ওপর নাম বাদ পড়েছে, তো আপনাদের ভোট ব্যাংকে এটা প্রভাব পড়বে তো নিশ্চয়ই। এখন দায় জারি হোক, আপনারা কি ভোট ব্যাংকে প্রভাব পড়ছে বলেই উদ্বিগ্ন, নাকি যারা অনুপ্রবেশকারী বলে রোহিঙ্গা বলে বিজেপি বলছে তারা সবাই পশ্চিমবঙ্গে বা ভারতের নাগরিক বলে আপনারা নিশ্চিত? আমি বলছি, হ্যাঁ পিনাকি বাবু, আপনার কাছে আমি আসছি, আমি একটু শেষবার নিয়ে নিই উত্তরটা। হ্যাঁ বিমল বাবু বলুন। ভারতের নাগরিককে বা কারা, সেটা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব নয় বিচার করা। এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব দেয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকই বলতে পারবেন। কিন্তু বিজেপি তৃণমূল কংগ্রেসের বলছেন যে আমরা সবাই তৃণমূল কংগ্রেসের ভোট কেটে দিলাম, আবার বলছেন যে এই তৃণমূল কংগ্রেসের ভোটাররাই, যাদের আমরা ভোট আজকে প্রায় 1 কোটির উপরে ভোট আমরা কেটে দিলাম, এই 1 কোটি ভোট কিন্তু রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী বাংলাদেশি। যোগী আদিত্যনাথ তো বলেছে উত্তরপ্রদেশ থেকে 4 কোটি ভোট কেটেছে, তাহলে তারা কারা ছিলেন? তাহলে সেই জবাবটা তো দিতে হবে, তাহলে তারা কারা ছিলেন? তো আমরা দেখুন যেটা বলতে চাইবো যে বিজেপি পশ্চিমবঙ্গ দখল করার জন্য যেইভাবে ন্যারেটিভ পশ্চিম বাংলাতে যেইভাবে তৈরি করার চেষ্টা করছেন, পশ্চিম বাংলার মানুষ যথেষ্ট সজাগ। এটা কোনো ডবল ইঞ্জিন রাজ্য নয়, এত সহজে ডবল ইঞ্জিন বানানো যাবে না। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, আজকে ইউনিয়ন জ্যাক বিজেপির এই সিঙ্গেল পদ্মর এগেইনস্টেও লড়াই চলবে, আর সেই লড়াই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা। ওকে, আমি আসবো বিমল বাবু আপনার কাছে। পিনাকি বাবু, আপনি শুনতে পাচ্ছেন? পিনাকি বাবু, এই যে ন্যারেটিভটার কথা বলছেন বিমল বাবু, এটা কতটা সত্যি? না, এটাই আমি বলছি। ওই যে বললেন যে রোহিঙ্গা থাকলে এটা অমিত শাহ বলতে পারবে, দেখুন না আজকে আপনাকে আমি বলছি, আপনার মাধ্যমে উনাকে, যদি রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী তাদেরকে বিতরণ করতে হয় তাহলে এসআইআর মাধ্যমেই হবে। আমি পশ্চিম বাংলাতে এসআইআর হচ্ছে এমনটা নয়, বিজেপি রাজ্যে শাসিত হচ্ছে, এটা তো এমন নয় যে তৃণমূল থেকে এখানটায় হচ্ছে, এমনটা বিষয় নয়। যখন এসআইআর করতে যাচ্ছে বাধা দিচ্ছে, আবার বলছে অমিত শাহ জানবে। এই দ্বিমুখী চক্রান্ত করে মানুষকে বোঝানো যাবে না। আমি তো বললাম বোঝানো যাবে না। আজকে মাঠে রয়েছি, দেখছি মানুষ আমাদেরকে বলছে যে কয়দিন আগে যদি আসতেন, যখন এসআইআর প্রথম লিস্ট মানে কসরা বেরিয়েছিল প্রায় 58 লক্ষ বাদ, গাড়ি ভরে ভরে কিভাবে যাচ্ছে বর্ডার এরিয়া বনগাঁও দিয়ে। আমরা তো চিনি না বনগাঁও কোন জায়গা, এখানকার মানুষ দেখিয়েছে। মানুষ খুশি যে আমাদের রুজি রোজগার নেই, অনুপ্রবেশকারী বসে বসে এখানটা খাচ্ছে, আর সরকার তাদেরকে প্রাধান্য দিচ্ছে ভোটের কারণে, অন্যতার কারণ নয়। ভোটের মাধ্যমে ক্ষমতায় তাদের মাধ্যমে যাতে প্রতিষ্ঠিত হতে পারে, অন্য কিছু নয়। এর জন্য তৃণমূলের ফুসকা উঠছে। আমি বললাম মানুষ পরিবর্তনের পক্ষে। কেন বলছি কথাটা আপনারা বলুন। উনি বলছে এই যে চাকরিগুলো বাদ হয়েছে, যারা জেলে গেছে, ইডিসিডি বলছে, ইডিসিডি কি চাকরি বাদ দিয়েছে? না সুপ্রিম কোর্ট বাদ দিয়েছে, না হাইকোর্ট বাদ দিয়েছে? জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন। বিজেপি তো অনেক রাজ্যে আছে, বিজেপি এমন ধরনের চাকরি দেয় না, এমন ধরনের দুর্নীতি করে না যেটার জন্য বিজেপি সেখান থেকে মন্ত্রীরা জেলে যেতে হবে, একদম পরিষ্কার। কিন্তু পিনাকি বাবু ঠিক পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে এই ইডি সিবিআই তদন্ত করে যে অরবিন্দ কেজরিওয়ালের যে ঘটনাটা হলো, সেটা বিজেপির বিরুদ্ধে কতটা প্রভাব বাংলায় বলে মনে করছেন? না, এটা উনারা বলতে পারে। আমি বলি উনাদেরই নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী আসন ছিলেন, বিডিসিডি বারবার চিৎকার যে সেন্ট্রাল ফোর্স ছাড়া নির্বাচন হবে না, সিবিআই তদন্ত লাগবে। মানে মূল প্রশ্নটা কিটা বুঝছেন? যখন নিজের উপরে যায় সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালনা করে, আর যখন নিজে বিরোধী দলে থাকে তখন ইডি সিবিআই লাগবে, হ্যাঁ তখন সেন্ট্রাল ফোর্স লাগবে। বিষয়টা হচ্ছে সেখান থেকে ঘুরে মানুষকে বিভ্রান্ত করে বিজেপিকে আটকানো। আমি পরিষ্কার বলতে চাই, সময়ের অপেক্ষা। আপনারা দেখুন, শুধু সময়ের অপেক্ষা। মানুষ বুঝবেন পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। এই পশ্চিম পিনাকি বাবু, আসবো আপনার কাছে। পিনাকি বাবু, আপনারা বলছেন পরিবর্তন হচ্ছে এবার বাংলাতে। আরেকটা কথা বলে নেই, উনাকে জিজ্ঞাসা করি আপনার মাধ্যমে, উনি যে বলছে এখানে আইনের শাসন, জিজ্ঞাসা করুন পিস
মানুষের অধিকার নেই, মানুষের কথা বলার অধিকার নেই। প্রত্যেক দিন বোমাবাজি, প্রত্যেক দিন মৃত্যু, এমন দিন বাদ নেই তার রাজনৈতিক ভাবে আজকেও বোমাবাজি হয়েছে। কাজেই এই করে করে ক্ষমতায় আসা যাবে না। আবার মানুষ পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমি বলবো রেজাল্টের পর বুঝবেন। ওকে, পিনাকি বাবু আপনারা আশ্বাস দিচ্ছেন আপনারা এলে এই ধরনের কোনো ঘটনা হবে না? একদম একদম। ওকে, আমি আসবো আপনার কাছে আরেকবার। বিমল বাবু, আপনি কিছু বলতে চাইছিলেন? দেখুন, আমরা বলতে চাইছি এটাই যে পশ্চিমবঙ্গে বিজেপি সাধারণ মানুষের উপরে ভরসা করছে না। যেভাবে আমরা দেখলাম যে ইলেকশন কমিশন এমন একটা যন্ত্র আবিষ্কার করলেন, তার নাম এআই, যেটা গালগটিয়া ইউনিভার্সিটিতেও আমরা দেখেছি যে এমন এক জুমলাবাজি এবং ফেকুবাজি করতে গিয়ে সারা ভারতবর্ষের মুখ পুড়িয়ে দিয়েছেন সারা পৃথিবীর কাছে, নতুন টেকনোলজির কাছে। যেভাবে চীনের থেকে 2 লক্ষ টাকা দিয়ে একটা ভাড়া করা মেশিন কিনে বললেন যে গালগটিয়া ইউনিভার্সিটি ভারতবর্ষর এইভাবে এই ডগ বানিয়েছে, এই কুত্তা বানিয়েছে, দেখুন এআই কুত্তা। ঘটনাটা হচ্ছে এটা, আমরা বলতে চাচ্ছি এটা বিজেপির সাধারণ মানুষের উপরে কোনো ভরসা নেই, এদের ভরসা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির এআই। ইলেকশন কমিশনকে ওনারা এআই কমিশন বানিয়ে দিয়েছেন, হোয়াটসঅ্যাপ কমিশন বানিয়ে দিয়েছেন, তাদের উপরে ভরসা বেশি এদের। আজকে দেখুন এই দাদা বলছেন, বিজেপির মুখপাত্র এই দাদা বলছেন যে আমরা ক্ষমতায় আসছি, মানে গণতন্ত্রের সাধারণ মানুষের ভোটাধিকারের তার তোয়াক্কা করছে না, তাদেরকে উন্নয়নের কথা বলছে না, এবং বলে দিচ্ছে আমরা ক্ষমতায় আসছি। কেন? এরা ইভিএম এ এমনই কারচুপি করে থাকতে পারে যেইভাবে আমরা কিন্তু একের পর একটা রাজ্যের আমরা দেখেছি। এইখানে সুকান্ত মজুমদার উত্তরবঙ্গে হাঁটতে হাঁটতে কি করে জিতে গেল 5000 ভোটে। আমরা বলছি, এই দাদা কিছুক্ষণ আগে বললো যে 2024-এ ভোট দিয়েছে এই সমস্ত ব্যক্তিরাই, এই রোহিঙ্গারা, এই অনুপ্রবেশকারীরা। তাহলে এই ভোটগুলো বিজেপি তাদেরকে সিএএ নাগরিকত্ব দেওয়ার লোভ দেখিয়ে তাদের ভোট নেয়নি তো? যদি সেগুলো থেকেই থাকে, আজকে সিএএ কাদের 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 লোভ দেখাচ্ছিল? সিএএ কিসের জন্য? বিজেপি 2024-এর আগে এবং 2021 সাল থেকে এই সিএএ লোভ দেখিয়ে মতুয়াদেরকে মতুয়া কার্ড বিলি করছিলেন। এবং আমার কল্যাণী বিধানসভাতে দাদাকে বলে দিই, উনি যেহেতু নদিয়াতে আছে, কল্যাণী বিধানসভাতে 12.5% খালি মতুয়া তাদের ভোট কেটেছে। এবং এই মতুয়াদেরকে এখন ওনারা বলে দিচ্ছেন অনুপ্রবেশকারী বাংলাদেশি। আজকে মতুয়ারা হিন্দু নয়। আজকে আমরা বলছি যে মোদির জামানা 2014-এর পর থেকে সারা ভারতবর্ষের হিন্দুরা বর্তমানে খাতমা হে, প্রত্যেক দিন হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে এবং মুসলিম থেকে শুরু করে ভারতবর্ষের সংবিধানের সাথে খিলবাড়ি হচ্ছে। ভারতবর্ষের সংবিধানের যে সর্বধর্ম সহিষ্ণু ধর্ম সমন্বয়ের কথা বলছে, তাকে কুঠারাঘাত করা হচ্ছে। ওকে বিমল বাবু, আমার অনুষ্ঠানের সময় পুরোছে, আমি আসবো। বিমল বাবু আমরা একটু পিনাকি বাবুর কাছ থেকে শুনে নিই। আপনি অনেকগুলো অভিযোগ করেছেন। পিনাকি বাবু, আপনি শুনলেন আসলে হিন্দুত্ব না উন্নয়ন, মানে কিসে কোন কার্ডে বিজেপি এই মুহূর্তে বাংলার মানুষের কাছে ভোট চাইছে? আপনাকে বলছি, আপনার মাধ্যমে আমি বলছি ওনাকে, বিষয়টা ওনাদের, মানে বিজেপি যদি সত্য কথাটা বলে, ন্যায়ের কথাটা বলে, তখন তারা বিজেপিকে সাম্প্রদায়িক বলে মানুষের মধ্যে ওটা ছড়িয়ে দেবে। দেখুন আজকে কয়েকদিন হয়েছে বাংলাদেশের নির্বাচন শেষ হয়েছে, এখানে যখন নির্যাতিত হচ্ছে, মানুষের মৃত্যুবরণ হচ্ছে, যখন আমাদের দেশ থেকে বলার চেষ্টা করছে যেটা হিন্দু মুসলমান বড় কথা নয়, যে অসামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে, জীবন্ত মানুষ পুড়িয়ে দিচ্ছে, সেই জায়গায় যখন কথা বলছে তখন উনারা বলছে কিন্তু সাম্প্রদায়িক। উনাদের মুখ থেকে বক্তব্য নেই যে কেন হবে, এই বক্তব্য নেই। আমাদের দল হচ্ছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ, যেখানেই এই ধরনের অসামাজিক ঘটনা মানুষের উপর নেমে আসবে তখন আমাদের দল সেখানে দাঁড়িয়ে কথা বলবে, নেতৃত্বরা কথা বলবে, এবং সেটাকে তারা বিভ্রান্ত করে মানুষকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মানে তারা সাম্প্রদায়িক বলার চেষ্টা করে। আজকে মুসলমান যারা রয়েছে আমাদের দলে, অনেক কার্যকর্তা, অনেক নেতৃত্ব রয়েছে আমাদের দলে কাজ করছে। আমরা বলছি ভারতীয় যারা, রাষ্ট্রবাদী যারা, সে মুসলমান হতে পারে, সে হিন্দু হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে জৈন হতে পারে, প্রকৃতপক্ষে ভারতীয় যারা তারাই ভারতীয় অধিকার ভোগ করবে, এটাই পরিষ্কার বক্তব্য বিজেপির। আর এটাকেই তারা অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই জায়গায় আমি বলতে চাই, মানুষ কিন্তু প্রকৃত জিনিসটা আজকে বুঝতে পেরেছে। এবং দেখুন উনাকে বলতে চাই, ভারতবর্ষের মানুষ, উনারা যদি মনে করে উনারাই চালাক, ওই তৃণমূলের নেতৃত্বরাই বোধহয় গুণধর, ভারতবর্ষের মানুষ আর গুণধর নয়, তাহলে ভুল হবে। এই একের পর এক নির্বাচন, একদিকে যেমন লোকসভা, যদি একটা নির্বাচন জিততো মানতাম, একের পর এক একটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার, এক একটা
না, রাজ্যে কিন্তু- বিধানসভা নির্বাচন কিন্তু ভারতীয় জনতা পার্টির জয় পিনাকি বাবু 2024 না, লোকসভা না, নির্বাচনে এমনিতে তো জয় হয় না। লোকসভা নির্বাচনে বাংলার মানুষ আপনাদের চাইনি। এখন 2000 আপনারা 200 পার বলেছিলেন। আমি বলছি বাংলার মানুষ চায়নি না, বাংলার মানুষ চেয়েছে। হুম। ওই যে বললাম, এখানে আপনি উনার মানে পশ্চিমবাংলা থেকে বলছি, হুম। মানুষের অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে না, মানুষের গণতন্ত্র অধিকার নেই। ভোটের আগেই যে পরিস্থিতি তৈরি করে রেখেছে, ওকে, আজকে বুঝুন ভারতবর্ষের মধ্যে এই বাংলা ভোটের নামে প্রহসন রেকর্ড তৈরি করেছে, রেকর্ড সারা ভারতবর্ষের মানুষ নির্বাচনের পরে যদি সন্ত্রাস হয় দেখবেন, একের পর এক রাজ্যে নির্বাচন হচ্ছে। ওকে, না ওকে। নির্বাচনের আগে সন্ত্রাস, সেটা না সেটা আমরা নির্বাচনের পরে সময় সন্ত্রাস। দেখব। পিনাকি বাবু, নির্বাচনের সময় দেখব। আপনার এখন প্রশ্ন হচ্ছে যে বাংলায় আজও, আমি বিমলবাবুর কাছে যাব, বিমলবাবু হাত তুলে রেখেছেন, বিমলবাবু হাতটা নামিয়ে নিন, আমি আপনার কাছেই আসবো, আপনারা 1:1 আছেন। এখন বাংলায়, পিনাকি বাবু, বাংলায় আজও এমন কোনো মুখ নেই যাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মানে তুলে ধরতে পারলো বিজেপি। এখন বাংলার ঘরের মানে এই যে রাজনীতিতে আপনাদের কি স্থানীয় কোনো বিকল্প নেই, মানে মুখ্যমন্ত্রী কোনো পদপ্রার্থী নেই? না, বিজেপি এই ধরনের রাজনীতি করে না। বিজেপি কার্যকর্তার পার্টি, হুম। কখন কাকে দল দায়িত্ব দেবে হুম। তখন দল চিন্তা করে। আজকে এই ধরনের দল বলেই আজকে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী, হুম। নিতেন নবীনজি আজকে দেশের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি। হুম। ঠিক আছে না, 45 বছর বয়স। ভারতীয় জনতা পার্টিতে মুখ্যটা কাউকে মানে ব্যক্তি তান্ত্রিক দল নয়, সেটা কার্যকর্তার দল। সেখানে বিচার বিশ্লেষণের মাধ্যমে নেতৃত্ব তৈরি হয়, কার্যকর্তা তৈরি হয়। Okay. এখানে মুখ করে আমাদেরকে সেখানটায় লড়তে হয় না। এই অভিজ্ঞতা এই ভারতবর্ষের মানুষ রয়েছে, আর আপনার তো বটেই রয়েছে ত্রিপুরা রাজ্যের সেই অভিজ্ঞতা। এবং আরেকটা কথা বলেই মানে মাঝখান দিয়ে, হুম। আমি নদিয়া ডিস্ট্রিক্টের দক্ষিণ কৃষ্ণনগরে আমি কাজ করছি আজকে বেশ কয়েকদিন ধরে। হুম। গত নির্বাচনে 21 নির্বাচনে প্রায় 8,500-9,000 ভোটে এখানে উনি নির্বাচিত হয়েছিলেন। ঠিক আছে, বর্তমানে উনি মন্ত্রীও রয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো প্রায় 9,000, খুব বেশি ভোট নয়। হুম। লোকসভাতে এই দক্ষিণ কৃষ্ণনগর আমাদের বিজেপি মানে যেহেতু এটা নদিয়া সিট, এই সিটে আমাদের কৃষ্ণনগর বিধানসভাটা হুম। 9,000 ভোটে বিজেপি লিড নিয়েছে। বিজেপি 9,000 ভোটে লিড নিয়েছে। শুধু সময়ের অপেক্ষা। আমি বললাম 2,21,000 ভোট ছিল, আজকের দাঁড়িয়ে ফাইনাল লিস্ট বেরিয়েছে 2,09,800 ভোট। হুম। যে 9,000 ভোটে এগিয়েছিলেন, লোকসভাতে আমরা এগিয়েছিলাম। হুম। এই জায়গাতে শুধু সময়ের অপেক্ষা। তাহলে এই যে প্রায় 64 লক্ষ ভোট বাদ পড়েছে এসআইআর এ, আপনারা কতটুকু প্রভাবিত হবেন পিনাকি বাবু? প্রভাবিতের বিষয় নয়, আমরা চাইছিলাম সঠিক ভোটার লিস্ট, সত্য ভোটার লিস্ট, এবং এই দেশের নাগরিক তাদের গণতন্ত্র অধিকার প্রয়োগ করুক, এবং ওই প্রয়োগের মাধ্যমে সঠিক রাজনৈতিক দলকে চয়ন করবে। এই দল রাজ্য শাসন করবে, দেশ শাসন করবে। ওই ভোটার লিস্টটা চেয়েছিলাম, এবং এই ভোটার লিস্টটাই আজকে বেরিয়ে আসছে। যদিও আরো প্রায় 60 লক্ষ হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, এবং সেগুলি দেখা হচ্ছে যদি সঠিক হয় থাকবে, সঠিক Okay. না হলে থাকবে না। Okay. এই জায়গায় আমাদের মূল প্রশ্ন ছিল যে শুধু পশ্চিমবাংলা নয়। আমি বিমল বাবুর কাছে শেষবার যাওয়ার আগে, অনুষ্ঠান সময় ফুরিয়ে গেছে, পিনাকি বাবু বিমল বাবুর কাছে শেষবার যাওয়ার আগে বিমল বাবু বলেছেন 250 প্লাস, আপনি কত বলছেন বিজেপির জন্য? 250 প্লাস বলেছেন। হুম। রেজাল্টের পর আবার মুখোমুখি হব। নিশ্চয়ই। আপনারা কতটুকু আশা করছেন বিজেপির জন্য? মানুষ জয় করাবে বিজেপিকে। উনি যে আগে বলেছিল না যে কিভাবে বিজেপি বলে ওনারা জয় হবে, মানুষের পালস দেখে, মানুষের কথা বলে, মানুষের সঙ্গে থেকে। আজকে সেখানটায় গিয়ে আমরা বুঝছি প্রত্যেকটা বাড়িতে, আমরা কিন্তু সভা করে নয়, বাড়িতে যাচ্ছি। এই পালস দেখে বলছি আমাদের সরকার তৈরি হচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। Okay. তারপর মিলিয়ে নেবেন। Okay. এটা বিমল বাবু আপনারা টের পাচ্ছেন না, টের পাবেন রেজাল্ট হলে, ভোট যখন প্রতিষ্ঠিত হবে। ওকে, সময় বলবে সেটা। ভোট ঘোষণা হবে, ভোট হবে, তারপর অবশ্যই যখন ফলাফল বেরোবে তখন আপনি বলছেন আপনারা আত্মবিশ্বাসী, আপনারা অবশ্যই জয়লাভ করবেন, বিজেপি পরিবর্তন হবে, আপনি আত্মবিশ্বাসী। বিমলবাবু, আপনি কিছু বলছিলেন শেষ। দেখুন, আমি জাস্ট 1 মিনিটে বলে দিচ্ছি। এই শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মুসলিমরা আমাদেরকে ভোট দেয় না, এবং কোন মুসলিম যদি বিধায়ক হয়ে আসে তাদেরকে চ্যাংদুলা করে এবং আর্থ মুভার দিয়ে বাংলাদেশে ছুড়ে ফেলবো। এটাই দাদা জানে, ভালো করেই জানে। দেখুন, আজকে উনি বললেন যে বিজেপি সবসময় সত্যের পথে থাকে,
আচ্ছা দাদা, তাহলে এপস্টিন ফাইলে কি সত্যতা লুকিয়ে আছে একটু দেশের জনগণকে বলে দিতে বলুন না। এপস্টিন ফাইলটা বলে দিন। আজকে এই দাদা বললো না যে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট, প্রত্যেকটা বিজেপির ক্যান্ডিডেট নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেবে। আমরা তো এটাও দেখেছি যে প্রজ্জ্বল রেবন্নাকে দেখে নরেন্দ্র মোদী নিজে হাত তুলে বলেছিলেন যে প্রজ্জ্বল রেবন্নাকে ভোট দেওয়া মানে আমাকে ভোট দিচ্ছেন। প্রজ্জ্বল রেবন্না কে একটু দাদা বলবেন যদি চিনে থাকেন? আজকে 3000-এর উপরে নারী ধর্ষণের কেস, যেইভাবে না এখন কি ইন্ডাস্ট্রি বানিয়েছিলেন। না বিমল বাবু এখন কি তাহলে পশ্চিমবঙ্গে ভোটের ইস্যু কর্ণাটক বা তামিলনাড়ু থেকে ধার নিতে হচ্ছে, পশ্চিমবঙ্গে কোনো ইস্যু নেই? শুনুন, বিজেপির কালিমা তো পশ্চিমবঙ্গের জনগণকে জানাতে হবে। বিজেপি যেইভাবে অন্ধ ভক্তের মতন যেইভাবে ধুলো ছুঁড়ে দিচ্ছে, যেভাবে কালা জাদু করে দিচ্ছে, মানে কালা জাদু করে বশীকরণ করার চেষ্টা করছেন, তার জবাব তো আমরা দেবো যে বিজেপি কত কালিমালিপ্ত, এরা নাকি দেশের কথা বলছে। আজকে গত পরশুদিন ইসরায়েলে কি করতে গেছিলেন, কি চুক্তি হয়েছে, কি এমওইউ হয়েছে দাদা একটু বলবেন? কিচ্ছু নেই, কোন আয়রন ডোম থেকে শুরু করে কোনো কিচ্ছু নেই। ওকে, অসংখ্য ধন্যবাদ বিমল বাবু। বিমল বাবু, অভিযোগ পাল্টা অভিযোগে রাত কেটে যাবে, তবে এতটুকু আপনাদের সঙ্গে আজ কথা বলে এতটুকু বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গে বেসিক্যালি এই মুহূর্তে নির্বাচনের ইস্যু আমরা আরো একটু গভীরে গিয়ে ভাবতে হবে, খুঁজতে হবে যে মানুষের পালস বুঝতে হবে। পিনাকি বাবু আপনি শেষ করবেন, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, বলুন। পিনাকি বাবু সাউন্ড আসছে না, বলুন। হ্যাঁ বলুন। আমি উনি যে বললো ইসরায়েলের বিষয়টা, বুঝছেন না, এই বিষয়টা একটু বলছি। যদি ইসরায়েলের বিষয়টা ওনারা বলতো বলেছে ইসরায়েল ইজ দ্য ফাদারল্যান্ড, ইন্ডিয়া মাদারল্যান্ড, তৃণমূলকে ইসরায়েল যেতে হতো। ওকে, এই অভিযোগ পাল্টা অভিযোগে অনুষ্ঠান শেষ হবে। আমি টিসিআরকে অনুরোধ করবো দুজনে সাউন্ড বন্ধ করার জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ইসরায়েল আমাদের আজকের এজেন্ডা নয়, আমরা অবশ্যই আপনার সঙ্গে থাকার জন্য। পিনাকি বাবু আপনাকেও ধন্যবাদ, বিমল বাবু আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, তর্ক হলো, পাল্টা যুক্তিও এলো। আমরা শুনলাম শাসক ও বিরোধী শিবিরের নিজস্ব বয়ান। একদিকে যেমন আছে সরকারি প্রকল্পের সাফল্যের দাবি, অন্যদিকে তেমনই উঠে এসেছে দুর্নীতি আর কর্মসংস্থানের অভাবের আবার একটা তীক্ষ্ণ অভিযোগও কিন্তু রয়েছে এই মুহূর্তে। এক পক্ষ যখন বলছে উন্নয়নই শেষ কথা, তখন অন্য পক্ষ চাইছে পরিবর্তন। আবার এখন তৃতীয় পক্ষ কি চায়, কি বলছে মানুষকে, মানুষ কতটুকু তাদের সমর্থন করছে, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। কিন্তু দিনের শেষে গণতন্ত্রের আসল চাবিকাঠি জমা আছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের তর্জনীতে। ভোটাররা কি গত কয়েক বছরের রাজনৈতিক অস্থিরতা মাথায় রেখে ইভিএমে বোতাম টিপবেন, নাকি কেবল সরকারি অনুদান আর প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই নির্ধারিত হবে বাংলার ভবিষ্যৎ, তা বলবে সময়। সেদিকে নজর রেখেছি আমরা, আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।